ধারাবাহিক ওপেনশট টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে স্বাগতম। আমাদের ক্যানভাস চ্যানেল থেকে সাথে আছি রফিকুল ইসলাম বিজয়। এই পর্বে আমরা দেখব ওপেনশট ভিডিও এডিটরে কিভাবে কোনো ভিডিওতে স্মুথলি জুম ইন এবং জুম আউট করতে হয়। ঠিক এই মুহূর্তে আপনি যে জুম ইফেক্টটি দেখতে পাচ্ছেন তাও ওপেনশটেই করা হয়েছে। এভাবে স্ক্রিনের ঠিক যে অংশ চান সে অংশকেই আপনি জুম করে দেখাতে পারবেন। তাই আপনি যদি কমেন্টারি অথবা টিউটোরিয়াল ভিডিও বানাতে চান তাহলে এই পর্বটি আপনার জন্য। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। আপনি আমাদের ওপেনশট ভিডিও এডিটিংয়ের অন্য পর্বগুলো দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটন লিঙ্ক দেওয়া আছে। এ ধরনের দরকারি সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নিচের বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আসুন আজকের পর্বটি শুরু করা যাক। ওপেনশটে আমি একটি ভিডিও এনে রেখেছি। ভিডিওটি আমি টাইমলাইনে নিয়ে আসছি। এবার আমি টাইমলাইনকে একটু জুম করে নিচ্ছি। আমি প্রথমে ভিডিওটি একটু প্লে করে দেখাচ্ছি যে এখানে কোনো জুম ইফেক্ট এখনও আমি দেইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে আমি কোনো জুম ইফেক্ট এখনও দেইনি। তো জুম ইফেক্ট আমরা আমাদের ভিডিও বা ইমেজের উপরে তিনভাবে দিতে পারি। আমি আপনাদের একটি একটি করে পদ্ধতি দেখাবো। প্লে হেডারটি আমি একেবারে শুরুতে নিয়ে যাচ্ছি। আমরা এই ভিডিওটিকে জুম করার জন্য প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে আমরা ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এনিমেট থেকে আমরা স্টার্ট অফ ক্লিপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুম। এখান থেকে আমরা জুম ইন 50% টু 100%। এভাবে আমরা এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এন্ড অফ ক্লিপ, এখানেও আমরা দেখতে পাচ্ছি জুম আছে। তো এটা হচ্ছে আমাদের কোনো ইমেজ বা ভিডিওকে জুম করার প্রথম পদ্ধতি। এবার আমরা দেখব দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতির জন্য আমাদেরকে ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে যেতে হবে ট্রান্সফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মে দেওয়ার সাথে সাথেই আমাদের ভিডিওর চারপাশে কিছু ছোট ছোট ব্লু কালারের বিন্দু দেখা যাচ্ছে। আমি এখান থেকে এই কর্নার থেকে ধরে আমাদের ভিডিওটিকে বড় করে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটিকে আমরা বড় করে দিতে পারি এবং স্ক্রিনের যে অংশটাকে আমরা ফোকাস করতে চাই সেই অংশটা আমরা সামনে নিয়ে আসতে পারি। এটা ছিল আমাদের দ্বিতীয় পদ্ধতি। এবার আমি দেখাবো আপনাদেরকে জুম করার তৃতীয় পদ্ধতি, এবং এটা হচ্ছে বেস্ট পদ্ধতি এবং আমরা খুব নিখুঁতভাবে এখান থেকে আমাদের এই জুম এফেক্ট দিতে পারবো। তো এই জন্য আমি ব্যাকে যাচ্ছি। তো এই কাজটি করার জন্য আমাকে প্রথমত যা করতে হবে, আমি লেফট বাটনে ক্লিক করে ভিডিওটি আগে সিলেক্ট করে নিব। তো প্রথমে আমাকে দেখে নিতে হবে যে আমি ঠিক ভিডিওর কোন জায়গায় জুম করব। আমি ভিডিওটি প্লে করে একটি নির্দিষ্ট জায়গায় এসে থামছি। আমার মনে হচ্ছে যে আমি এখানে জুম করা প্রয়োজন আমার। তো জুম করার জন্য আমি এখান থেকে প্রপার্টিজে যাব। প্রপার্টিজ গিয়ে এখান থেকে আমাদেরকে বের করতে হবে স্কেল এক্স, স্কেল ওয়াই। আপনারা দেখতে পাচ্ছেন স্কেল এক্স এবং স্কেল ওয়াই, নর্মালি এর ভ্যালু থাকবে 1। আমরা যেহেতু জুম করতে চাই আমরা এই ভ্যালুটাকে বাড়িয়ে দিব। আমি এর ভ্যালু করে দিচ্ছি 2। আমি স্কেল এক্স বাড়িয়ে দিয়েছি। এবার এখানে আমি ডাবল ক্লিক করে স্কেল ওয়াইয়ের মান করে দিচ্ছি 2। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি দ্বিগুণ হয়ে গেছে। যদি আপনারা এর থেকে আরও বড় করতে চান তাহলে আপনারা এর মানগুলো আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে আরও বেশি জুম করার জন্য মান 3 দিলাম, অর্থাৎ আমাদের এই মানটি কিন্তু 3 গুণ হয়ে গেছে। এখানে একটি কথা সবসময় মনে রাখতে হবে, স্কেল এক্স এবং স্কেল ওয়াইয়ের মান সবসময় সমান রাখতে হবে, তাহলে আমাদের ভিডিওটির অনুপাত ঠিক থাকবে। তো যাই হোক, আমি এতটা বড় করতে চাচ্ছি না। আমি স্কেল এক্স এবং স্কেল ওয়াইয়ের মান 2 রাখছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর কিছু অংশ কিন্তু
অলরেডি আমাদের স্ক্রিনের বাইরে চলে গেছে। তো এখন আমাদেরকে লোকেশন ঠিক করে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লোকেশন এক্স এবং লোকেশন ওয়াই। ঠিক ভিডিওর যে অংশটুকু আমি আমাদের স্ক্রিনে দেখাতে চাই সেই জায়গাটি আমি এখান থেকে ঠিক করে দিতে পারবো। লোকেশন এক্সে এখানে আপনি সরাসরি ডাবল ক্লিক করে এখানে মান বসিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি কার্য টেনে এনে আপনার ভিডিওটিকে আপনি ডানে বামে সরাতে পারেন। ঠিক একইভাবে লোকেশন ওয়াইয়ের মাধ্যমে কিন্তু আপনি ভিডিওটিকে উপরে নিচে সরাতে পারবেন। তো আমি চাচ্ছি এই উপরে যে টিয়া পাখিটি আমি দেখছি, এই টিয়া পাখিটিকে আমি আমার স্ক্রিনে রাখতে চাচ্ছি, এটার উপরে আমি ফোকাস করতে চাচ্ছি। তো এই জন্য আমি ভিডিওটিতে ঠিক এখানে এনে রাখলাম। এখানে লোকেশন এক্সের মান হচ্ছে 0.49 এবং লোকেশন ওয়াই আমি এটা রাখছি 24। মানটি আমাদের মনে রাখতে হবে 0.49 এবং 0.24। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে একটি কি ফ্রেম যুক্ত হয়েছে। একটা কি ফ্রেমের জন্য একটি সবুজ রঙের দাগ দেখতে পাচ্ছি আমরা। এবার আমি ভিডিওটি যদি একেবারে শুরু থেকে প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এটি কিন্তু একেবারে প্রথম থেকে জুম হয়ে আস্তে আস্তে আমরা ঠিক যেইখানে রেখেছিলাম সেই জায়গায় এসে থামবে। এবং এরপর ভিডিওর বাকি অংশ পুরোটাই এইভাবেই থাকবে। কিন্তু আমরা চাচ্ছি যে ঠিক নির্দিষ্ট একটা জায়গায় এসে এই ভিডিওটি একটু জুম হবে, কিছুক্ষণ থাকবে, এরপর আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে। তো এই জন্য আমরা যা করব, আমাদের যেই কি ফ্রেমটি আমরা দিয়েছিলাম সেই কি ফ্রেমটি থেকে একটু বামে যাব। একটু বামে গিয়ে সেখানে আমি আবার এই লোকেশন এক্স, লোকেশন ওয়াই, স্কেল এক্স, স্কেল ওয়াইয়ের মান ঠিক আগে যেভাবে ছিল তাই করে দিব। আমি লোকেশন এক্সের মান করে দিচ্ছি 0, লোকেশন ওয়াইয়ের মানও করে দিচ্ছি 0, স্কেল এক্স এর মান করে দিচ্ছি 1 এবং স্কেল ওয়াইয়ের মানও করে দিচ্ছি 1। অর্থাৎ ভিডিওটি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি কি ফ্রেম যুক্ত হয়েছে। এখন আমি এখান থেকে একটু প্লে করে দেখাচ্ছি। দেখুন ভিডিওটি জুম হয়ে গেল, কিন্তু এখনও আমাদের এই ভিডিওর বাকি যে অংশটুকু আছে পুরোটাই কিন্তু এইভাবে জুম হয়ে আছে, কিন্তু আমরা পুরোটা জুম রাখতে চাচ্ছি না। আমি চাচ্ছি একটা নির্দিষ্ট জায়গায় এসে আমি ঠিক যতটুকু যেখানে রাখতে চাই সেই জায়গায় এসে আমি আমার প্লেহেডটিকে রাখলাম এবং এখানে আমি আবারও এই মানগুলো স্বাভাবিক করে দিব। এখানে স্কেল এক্স আছে 2, এখানে করে দিচ্ছি আমি 1, স্কেল ওয়াই আছে 2, এখানে করে দিচ্ছি আমি 1, এবং আমাদের লোকেশন এক্স এবং লোকেশন ওয়াই এগুলো আমি করে দিচ্ছি 0, আমি 0 করে দিলাম। এখন এখানে তার একটু বামে এসে আমরা যে নতুন আমাদের তৃতীয় যে কি ফ্রেমটি তৈরি হয়েছে তার একটু বামে এসে আমাদেরকে আবারও লোকেশন এক্স করে দিতে হবে। আমরা প্রথমে যে লোকেশন এক্স আমরা করে দিয়েছিলাম প্রথম কি ফ্রেমের জন্য 0.49 এবং লোকেশন ওয়াইতে আমরা করে দিয়েছিলাম 0.24, সে মানটি দিব এবং এখানে স্কেল এক্স এর মান করে দিব 2 এবং স্কেল ওয়াইয়ের মান করে দিব 2। এবার আমি ভিডিওটি আবার একটু প্লে করে দেখাচ্ছি। দেখুন ভিডিওটি নর্মাল অবস্থা থেকে জুম হলো। আমি উপরের টিয়া পাখিটি দেখতে পাচ্ছি। আমাদের জুম করার যতটুকু করা প্রয়োজন ছিল ততটুকু হয়ে যাওয়ার পরে এটি আবারও নর্মাল অবস্থায় ফিরে আসছে। হ্যাঁ, নর্মাল অবস্থায় ফিরে আসলো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের জুম ইন এফেক্ট এবং জুম আউট এফেক্ট দেওয়ার জন্য আমাদেরকে 4টি কি ফ্রেম ইউজ করতে হবে। এই কি ফ্রেমগুলোর দূরত্ব যত বেশি হবে ততই স্মুথলি এই জুম ইন জুম আউট এফেক্ট দেখা যাবে, এবং কি ফ্রেমগুলোর দূরত্ব যদি খুব কম হয় তাহলে ততটাই হঠাৎ করেই এই জুম ইন এবং জুম আউট ইফেক্ট আসবে। তার মধ্যে আমাদের প্রথম কি ফ্রেম এবং চতুর্থ কি ফ্রেম, অর্থাৎ মাঝখানের যে দুইটি কি ফ্রেম, এই দুইটি কি ফ্রেমে আমরা জুম করেছি এবং একেবারে
বাম পাশে এবং একেবারে ডান পাশে অর্থাৎ বাইরের দিকে যে দুইটা কি ফ্রেম আছে এই দুইটাতে আমরা মান আবার নর্মাল করে দিয়েছি। স্কেল এক্স এবং ওয়াইয়ের মান বাড়িয়ে কমিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি এবং লোকেশন এক্স এবং লোকেশন ওয়াইয়ের মান বাড়িয়ে কমিয়ে আমরা স্ক্রিনে ভিডিওর যে কোনো অংশকে আমরা ফোকাস করতে পারি। এবার আমি ভিডিওটি সেভ করে নিচ্ছি। এখান থেকে এক্সপোর্ট ভিডিওতে যাচ্ছি। ভিডিওটি সেভ হয়ে গেল। ফুল স্ক্রিনে প্লে করছি। তার আগে বলছি, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।